অনুদি পাখি এবং অরণ্যর জন্য ফুলশয্যার খাট সাজাতে থাকে এবং বলে যে কৃষ্ণেন্দু বলে যে তুমি কি এসব করতে পারছো? তোমার কি কিছুই মনে হচ্ছে না? এসব করার মানে কি? এরকম বিয়ে, তার ওপর আবার ফুলশয্যার খাট সাজানো। অনুদি বলে আমার তো রাগ পড়ে যায়নি, আমার রাগ আছে, কিন্তু নিয়মটা তো পালন করতে হবে বলো। অর্ক আর বিয়ের খাট তো আমরাই সাজিয়েছি, তাহলে এটাও কেন বাদ যাবে? দিদি জামাইবাবু ছাড়া কে করবে এসব? অনুদি বলে যে তুমি আমাকে একটু হেল্প করো তো। কৃষ্ণেন্দু বলে না, আমি পারবো না, তোমার ইচ্ছে হয় তুমি করো। আচ্ছা ঠিক আছে, তাহলে এটা তুমি ধরো, আমি পাখিকে নিয়ে আসছি। এই বলে অনুদি চলে যায় পাখিকে আনতে এবং কৃষ্ণেন্দুর মনে পড়ে যে অরণ্য তাকে ঠিক কী কী বলেছিল। অরণ্য বলেছিল যে এবার থেকে পাখি আমার, তুমি আর কিচ্ছুই করতে পারবে না। আর তুমি যে কি বলেছিলে আমাকে, পাখি আর তোমাকে নাকি কোনোদিনই আলাদা করা যাবে না, নাও আলাদা করে দিলাম। এবার তুমি কি করবা করো, পুরো গেমটাই তোমার ওভার। পাখি দেখা যায় অনুদির সাথে চলে আসে, এসেই দেখে যে ফুলশয্যার খাট সাজানো। এটা দেখে তো পাখি অবাক, তারপরে আবার কৃষ্ণেন্দুকে দেখে তো আরও অবাক। এবার অনুদি পাখিকে বসিয়ে বলে যে আমি ভাইকে ডেকে আনছি, তুমি এখানে বসো। এরপর অনুদি চলে যায়, অরণ্য চলে আসে এবং কৃষ্ণেন্দু অরণ্যর সামনাসামনি পড়ে যায়। যাক, অনুদি ডাক দিলে কৃষ্ণেন্দু চলে যায়। পিউ বলে না, পিউ তো বসে আছে। এবার অর্ক এসে বলে যে তুমি কি এখনও মন খারাপ করে আছো পাখির ব্যাপারটা নিয়ে? পিউ বলে হ্যাঁ, কি করব বলো, পাখি এরকম একটা কাজ করলো। অর্ক বলে হ্যাঁ সত্যি, পাখির থেকে এটা আশা করিনি। যা হোক, দাও তো একই কাজ করেছে, শুধু পাখি একা নয়। পিউ বলে যে ওদের জন্য পিসি এবং মাকে খুব অপমানিত হতে হলো শুধুমাত্র পাখির জন্য। পাখি যদি এই কাজটা না করতো, আমি দিদি হয়ে কি করে চুপ করে থাকি বলো তো? আমার তো এসব ভালো লাগছে না। অর্ক বলে যে ভেবো না, সব ঠিক হয়ে যাবে। এবং দেখা যায় অর্ক এবং পিয়ের খাটের নিচে হ্যারি লুকিয়ে আছে ফুলশয্যার সব ঘটনা শোনার জন্য। হ্যারি বলে যে ইস, এরা তো সবসময় স্যাড স্যাড, এই হ্যাপি কবে শুরু হবে? ব্রো, এ তো তুমি কি করছো? সব কিছু স্যাড স্যাড, হ্যাপি শুরু করো কিছু। অর্ক বলে তুমি চিন্তা করো না, সব কিছু ঠিক হয়ে যাবে, সবই আগের মতো হয়ে যাবে। আর পরিবার তো ওদের সবাইকে মেনেই নিয়েছে। এরপরেই হ্যারি একটা হাঁচি দেয় এবং ওরা বুঝে যায় যে নিশ্চয়ই ঘরের মধ্যে কেউ আছে। তখনই অর্ক খাটের তলা থেকে হ্যারিকে বের করে নিয়ে আসে। তুই এখানে বের হ আগে, তুই এখানে কি করছিস? হ্যাঁ, তোর কোনো আক্কেল নেই? এবার বল, 2-5টা মিথ্যে কথা বল, কেন এখানে এসছিস? আমি বলি আরে তো আমি তো এমনি এসছি ভাবিকে দেখার জন্য, দেখেছিস ভাবি যখন স্মাইল করে কত সুন্দর লাগে, আমি তো সেটাই দেখতে এসছি। অর্ক বলে আচ্ছা তাই, এবার তুই চলে যা এখান থেকে। হ্যারি বলে ঠিক আছে ঠিক আছে, যাচ্ছি, গুড নাইট, তোদের দিন ভালো কাটুক। এই বলে হ্যারি ওখান থেকে চলে যায়। অর্ক এবং পিউ থাকে। এরপর অরণ্য পাখিকে বলে যে তোমার সাথে 6টা মাস আমি যে কী করে থাকবো আমি নিজেও জানি না। পাখি বলে আমিও থাকতে চাই না এই মুহূর্তে এই বাড়িতে এবং আপনার সাথে এই রুমে আমি থাকতে চাই না। অরণ্য বলে আমি তো জানি তুমি কোথায় থাকতে চাও, কিন্তু আমি তোমাকে সেখানে থাকতে দেবই না, কিছুতেই না। তুমি থাকবে পুল সাইডে, আজ থেকে তুমি এইখানে থাকবে, এই পুল সাইডে থাকবে, আমার রুমে তোমার কোনো জায়গা নেই। পাখি কী করবে, উপায় না পেয়ে পুল সাইডেই ঘুমিয়ে পড়ে। অরণ্য নিচের সোফাতে ঘুমিয়ে থাকে। অরণ্য তো রেগে মেগে আছে, রেগে একটি ব্ল্যাঙ্কেট পাখিকে দিতে যায়, কিন্তু রাগের জ্বালায় দিতে পারে না। এরপর খাটের ওপর সাজানো ফুলগুলোকে ছিঁড়ে আছড়ে মাটিতে ফেলে দেয়। সেগুলোকে সহ্যই করতে পারে না। পাখি ব্ল্যাঙ্কেট দিতে গেলে পাখিও সেটা ছুঁড়ে ফেলে দেয়। এরপর দেখা যায় সকাল হয়ে গেছে, অরণ্য ঘুমিয়ে আছে, পাখিও ঘুমিয়ে আছে। ঠিক অনুদি সেই সময় দরজায় নক করেছে, ভাই দরজাটা খোল। অরণ্য তখনই ঘুম ভেঙে যায় এবং সে দরজা খোলার জন্য এগিয়ে আসে।